রনি, রাজু, বাবা কোথায় তোরা? এইদিকে আয় তো, একটু কথা আছে তোদের সাথে। তাড়াতাড়ি এই দিকে আয়। কি হয়েছে মা? অমন করে ডাকছো কেন? কি হলো মা? তোমার কি শরীর খারাপ লাগছে নাকি? দুই ভাইকে একসাথে ডাকছো? না রে বাবা, আমার শরীর ভালোই আছে। তোদের সাথে একটু কথা বলবো, তাই ডাকছিলাম। কি কথা বলো মা। তা শীত তো প্রায় চলেই এলো। তোরা এবার শীতে সবজি চাষ করবি না? হ্যাঁ মা, করব। কিন্তু ভালো জাতের বীজ কোথায় পাবো? গতবার তো শীতের ফসল করে তেমন ফলনই পাইনি। এবারও যদি এমন হয় তাহলে তো না খেয়ে মরতে হবে। হ্যাঁ, শীতের ফসল চাষ করতে যে পরিমাণ খরচ হয়, তাতে করে যদি ফলন না ভালো হয় তাহলে তো খরচই ওঠে না। শোন বাবারা, আমার কাছে কিছু গাজর, ফুলকপি আর ধনে পাতার বীজ আছে। তোরা এই বীজগুলো দিয়ে এবার চাষ করতে পারিস। তুমি আবার বীজ কোথায় পেলে? আমাদের গায়ের সেরা চাষি রামুর কাছ থেকে এনেছি, আর ওর কাছ থেকে চাষ করার পদ্ধতিও শিখে এসেছি। ও মা, রামু কাকা তোমাকে বীজ দিল? কেন দেবে না? আমি বলার সাথে সাথেই তো দিয়ে দিল। রামু কাকার সবজির ওপরে আমাদের পুরো গ্রামের কারোরই সবজি হয় না। রামু কাকার সবজি সারা গ্রামের সেরা সবজি গো। হ্যাঁ রে, এজন্যই তো রামুর কাছে গিয়েছিলাম। শোন, তোরা দু ভাই আজ আমাদের জমিটা কোপাবি। তারপর জমিতে গোবর সার দিয়ে মাটির সাথে মিশিয়ে কদিন রেখে দিবি, আর তারপর বীজগুলো পুঁতে দিবি। আচ্ছা ঠিক আছে মা, তুমি যেমন বললে আমরা তেমনটাই করব। দেখব রামু কাকার মতো যদি শীতের ফসল চাষ করতে পারি, খুব ভালো হবে। রাজু, চল তাহলে। বীজের জন্য তো আর কোনো চিন্তা নেই। এবার আমরা মাঠের কাজ শুরু করি। ঠিক আছে দাদা, চলো। এবার আমাদের ভালো ফসল ফলাতেই হবে গো। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই। আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। রাজুরা দু ভাই মিলে জমি কুপিয়ে জৈব সার দিয়ে রেখে দিল। কয়েকদিন পর জমিতে গাজর, ধনে পাতা, ফুলকপি, পালং শাকের বীজ ছড়িয়ে দিল, আর তারপর জমিতে সেচ দিল। যাক রাজু, সব কাজ তো হলো। এবার চারা কেমন বের হয় তার ওপর নির্ভর করবে সব। দাদা, এ বছর যদি ফলন ভালো হয় তাহলে ঘরটা মেরামত করতে হবে। হ্যাঁ রে রাজু, তুই একেবারে আমার মনের কথাটা বলেছিস। ভাঙা ঘরে মা খুব কষ্ট করে রে। মায়ের জন্য কিছু একটা করতে হবে। এবার সরিষার গাজর লাগালে ভালো হবে। শীতের ফসলের মধ্যে এইগুলোই লাভ বেশি দেয়। ঠিকই বলেছেন কাকা, কিন্তু আমরা এবার সরিষা লাগাইনি। এবার সব শীতের সবজি লাগিয়েছি। শীতের ফসল ভালো হলে তো তোমাদের বাম্পার হবে গো, বাম্পার হবে। সেটাই যেন হয় চাচা, সেটাই যেন হয়। চল রাজু, আজকের মতো বাড়ি যাই, কাল আবার আসবো। ঠিক আছে দাদা, চলো চলো তাহলে। দেখতে দেখতে তাদের জমিতে প্রচুর চারা বের হলো, আর চারাগুলো দেখতেও খুব সুন্দর হলো। আরে দাদা, দেখো আমাদের জমিতে কি সুন্দর চারা বের হয়েছে। মনে হচ্ছে চারাগুলোর দিকে তাকিয়ে থাকি রে দাদা। হ্যাঁ রে রাজু, চারা যদি এমনই থাকে তাহলে তো মনে হয় শীতে বেশ অনেক সবজি বিক্রি করতে পারবো রে। এবার যদি সত্যি সত্যি ভালো ফলন হয় তবে তোদের সংসারের অভাবের ঘাটতিটা ভালোভাবে পূর্ণ হবে। তোদের মাও দেখবে, খুব খুশি হবে রে। তাই যেন হয় চাচা। হ্যাঁ রনি, ভালোভাবে মন দিয়ে তোরা চাষবাস কর।
দেখবি এবার তোদের ভাগ্য খুললেও খুলতে পারে। রনি, চারাগুলা তো বেশ ভালোই হইছে রে। তা জমিতে সার কার কাছ থেকে নিতাস? হ্যাঁ, আমাদের জমিতে এখনো কোনো সার দেইনি। ও তাই নাকি রে? সার না দিলেও তো দেখতাছি বেশ ভালোই চারা হইছে। আচ্ছা ঠিক আছে, থাক তাইলে আমি গেলাম। মহাজন রে, রনিগর চাষ করার খবরটা দিতে হইব। মহাজন যদি এগোর কাছে সার বিক্রি করতে পারে তয় আমারে বেশ কিছু বকশিস দেব। হ্যাঁ, আরে হরি যে, আয় আয় আয়, তোর অপেক্ষাতেই ছিলাম রে। কতদিন হয়ে গেল, আশেপাশের কোনো খোঁজ খবর আনিস না। আজকাল কোথায় থাকিস বলতো? কর্তা মশাই, আজকে একটা তাজা খবর নিয়ে আইছি। হ্যাঁ রে, সেটা আমি জানি। তুই তো আমার কাছে এলে একটা না একটা খবর নিয়েই আসিস। তা আজ কি খবর আনলি বলতো? মহাজন মশাই, রনি আর রাজু শীতের সবজি চাষ করতেছে। আগর সারা দেখা তো মনে হইতাছে প্রচুর ফলন হইব। আপনি যদি আপনার সার অগর কাছে বিক্রি করতে পারেন তয় আপনার সারের তো নাম হইয়া যাইব। আরে হরি, তোর মাথায় তো জব্বর বুদ্ধি এসেছে রে। ওদের ফলন এমনিতেই ভালো হবে, মিছে মিছে আবার সারের গুণগান হবে রে। আর এই সুযোগে সবাই আবার সার কিনবে। একেবারে সঠিক কথা কইছেন কর্তা মশাই। আচ্ছা ঠিক আছে, তুই যা, বাকিটা আমি দেখে নেব। যা তুই। মহাজন ছিল খুবই খারাপ লোক। মানুষ তাকে ভয় করত। মহাজন চাইতো গ্রামের লোকেরা তার কাছ থেকে সার ও বীজ কিনুক, আর পরে সুদে আসলে টাকা শোধ করুক। তা বেশ মন দিয়েই তো কাজ করছো দেখছি। মহাজন মশাই যে, তা কি মনে করে মাঠে এলেন? মাঠে আসতে কারণ লাগে নাকি রে বাবা? দেখতে এলাম তোমরা কেমন চাষবাস করছো। এবার বেশ মন দিয়েই চাষের কাজ করছি গো চাচা। তাই তো দেখছি। রনি, রাজু, বাবা, একবার একটু রাস্তার উপরে আসো তো। তোমাদের সাথে একটু কথা আছে। একটু রাস্তার উপরে এসো। দাদা, এ মহাজনের আবার কি মতলব বলো তো? কেন এসেছে সেটা কি করে বলবো? চল আগে গিয়ে শুনি, দেখি কি বলে। কাছে গেলেই তো বোঝা যাবে কেন এসেছে। কি হয়েছে মহাজন মশাই, আমাদের হঠাৎ ডাকলেন কেন? এত অস্থির হচ্ছ কেন বাবা? শোনো, চাষ করতে গেলে অভিজ্ঞতার প্রয়োজন পড়ে, না হলে চাষে সফল হওয়া যায় না রে। হ্যাঁ মহাজন মশাই, এবার আমরা অভিজ্ঞ লোকদের কাছ থেকে পরামর্শ করেই চাষের কাজ শুরু করেছি। আরে শুধু পরামর্শ করলেই হবে না। শোনো রনি, রাজু, তোমাদের ফসল এভাবে ভালো হবে না। আমার দোকানে ভালো সার আছে, সেই সার তোমাদের জমিতে দিলে তোমাদের ফলন দ্বিগুণ হবে। না না চাচা, আমরা আমাদের জমিতে কোনো সার দেব না। আমরা নিজের মতো করে এবার চাষ করব। আপনি আমাদের জন্য এতটা ভেবেছেন, তাতেই আমরা খুশি। আমাদের কথা চিন্তা করে শুধু শুধু আপনাকে কষ্ট করতে হবে না। আরে পাগল, কিসের কষ্ট রে? আমি তো সবার ভালো চাই, তাই তোদেরকে ভালো পরামর্শ দিতে এসেছিলাম রে। না, আমাদের কোনো সার লাগবে না। তাছাড়া গতবার যারা যারা আপনার কাছ থেকে সার নিয়েছিল, যারা জমিতে দিয়েছিল, সবারই ফসল নষ্ট হয়ে গিয়েছিল।
কি বললি? আবার সার দিয়ে খারাপ হয়েছিল, নাকি সবাই ভুল সার জমিতে দিয়েছিল তাই নষ্ট হয়ে গিয়েছিল? আমার জানা মতে কেউ ভুল সার দেয় না, সবাই পরিমাণ মতোই দেয়। তারপরেও সবার ফসল নষ্ট হয়ে গিয়েছিল। বাবা রে, কি যুগ চলে এলো রে! মানুষের ভালো করতে এলেও খোঁচা মারা কথা শুনিয়ে দেয়। তোদের যা ইচ্ছে কর, তোদের ফসল যখন নষ্ট হয়ে যাবে তখন বুঝবি। দেখিস, তখন যেন আমার সাহায্য না লাগে। দেখলে দাদা, এই ধান্দাবাজ মহাজন ধান্দা মারতে চলে এসেছে। আরে বাদ দে তো সব কথা, আজ আর কাজে মন বসবে না। চল চল, আমরা বাড়িতে চলে যাই। মা, জানো, আজ না আমাদের জমিতে মহাজন এসেছিল। কি কি বললি? মহাজন এসেছিল? ওই শয়তানটা কেন এসেছিল? মা, তুমি মহাজনকে শয়তান কেন বলছো? শয়তানকে শয়তান ছাড়া কি বলবো? ও কারো ভালো দেখতে পারে না। কারোর ভালো দেখলে ও তার ক্ষতি করার চেষ্টা করে। মা জানো, আজ আমাদের কাছে এসেছিল, ওর দোকান থেকে সার কিনে আমাদের জমিতে দিতে বলছে। তা তোরা কি বললি? কি বলবো, বলেছি আমরা জমিতে কোনো সার দেব না। তাও তোদের কিছু বলেনি তো? না, কি বলবে, শুধু রাগে গজগজ করতে করতে চলে গেল। না জানি ওই শয়তান লোকের মাথায় কি শয়তানি বুদ্ধি ঘুরছে। তোদের ফসলের আবার না কোনো ক্ষতি করে বসে। আরে না মা, আমরা তো মহাজনের কোনো ক্ষতি করিনি। তাহলে মহাজন আমাদের কেন ক্ষতি করবে? বাবা রে, সবাই তো আর তোদের মতো ভালো হয় না রে। এখনকার মানুষ মানুষের ভালো দেখতে পারে না, ভালো হতে দেখলেই ক্ষতির চেষ্টা করে। মা, তুমি এভাবে কতদিন আর অন্যের কাঁথা সেলাই করবে? এবার তো আমাদের ক্ষেতে খুব ভালো ফসল হয়েছে। তুমি আর এভাবে অন্যের কাজ করবে না, কেমন? আগে তোরা সফল হ বাবা, তারপর দেখা যাবে। তুমি শুধু আশীর্বাদ করলেই হবে মা, তোমার আশীর্বাদেই তো আমাদের মঙ্গল হবে গো। আমার আশীর্বাদ সব সময় তোদের সাথে। এত বড় সাহস, আমাকে অপমান করে! মহাজন, মহাজন মশাই, রনিগোর কাছে কত বস্তা সার বিক্রি করলেন? আর আমার ভাগটা আমারে দিবেন না? এমনিতেই আমার মাথা গরম হয়ে আছে। ভাগের কথা বললে কিন্তু তোকেই কেটে দুভাগ করে ফেলবো। আরে মহাজন মশাই, এত রাইগে গেছেন কেন? কি হয়েছে আপনার? কি হয়েছে? রনিরা সার নেয় নাই? না, আমার মুখের ওপরে না করে দিয়েছে। আমাকে বড় অপমান করেছে। এই অপমান যে আমার কিছুতেই সহ্য হচ্ছে না। কি? রনি রাজুর এত বড় সাহস আপনারে অপমান করছে? এইটা তো কিছুতেই মানা যায় না। এর তো একটা প্রতিশোধ নিতেই হইব। প্রতিশোধ তো নিতেই হবে, কিন্তু কিভাবে নেব? যে ফসল নিয়ে আপনার অপমান করছে সেইটাই শেষ করে দেন। মানে কি করে শেষ করব? ঠিক বুঝতে পারলাম না তো। রাজুগোর ফসলে বিষ দিয়ে দেন, তাইলেই তো সব ফসল নষ্ট হয়ে যাইব। আর ওরা ভাববো সার না দেওয়ায় অগর ফসল নষ্ট হইয়া গেছে। আরে হরি, দারুণ বুদ্ধি দিলি তোরে। এমন বুদ্ধি আমার মাথায় যে কেন এলো না? আমার সাথে বাড়াবাড়ি করার ফল এবার হারে হারে টের পাবি রাজু। আহ 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 আচ্ছা মহাজন মশাই, আমি তাইলে গেলাম। এই দাঁড়া, তুই আমার সাথে মাঠে যাবি না রাজুদের ফসলে বিষ দিতে? আমি পাগল নাকি যে বিষ দিতে যাবো? যদি কেউ দেখে তখন তার রক্ষা থাকবো না। এই হরি এত পাগল না, নিজের কাজ নিজে করো গা। আমি সবের মধ্যে নাই।
আরে হরি, কোথায় গেলি রে? না না মহাজন মশাই, আমি যাইতে পারুম না, আমার গিন্নি খুবই অসুস্থ। তাড়াতাড়ি বাড়ি না গেলে মইরা যাব। না না, রাগ করবো আর কি। বোঝেনি তো বউয়ের মন রাখাটা কত কষ্টের। আচ্ছা ঠিক আছে, এই নে তোর বকশিস। তুই যা, বাড়ি যা। এই কাজটা আমি নিজেই করে নেব। আমাকে অপমান করার ঝাল এবার হারে হারে টের পাবি। আহ 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 আহ। এরপর গভীর রাতে মহাজন চুপি চুপি তাদের দু ভাইয়ের জমির পাশে গিয়ে বস্তা থেকে বিষ বের করে পুরো খেতে ছিটাতে লাগলো। বেশ রাত করেই বাড়ি ফিরে শিপু মাঠের এক কোণে বসে সময় পার করে সে। হঠাৎ সে দেখল রনি ও রাজুর খেতে কেউ যেন কিছু ছেটাচ্ছে। আরে, কে ওখানে? এই এত রাতে জমি কে ছিটিয়ে দিচ্ছে? কি ছিটিয়ে দিচ্ছে ওগুলো? এই কে? এই কে ওখানে? ইস, চেহারাটা তো দেখতে পারলাম না। কি করছিল কে জানে। কাল সকাল না হলে তো দেখতেও পারবো না। যাই যাই, বাড়ি যাই, কাল সকালে দেখবো। দেখ রাজু, এই পাশের পাতাগুলো কেমন শুকিয়ে যাচ্ছে। এমন তো হওয়ার কথা না। কালও তো দেখে গেলাম পাতাগুলো সবুজ ছিল, রাতের মধ্যে কি হয়ে গেল? কি যে হলো দাদা, কিছুই তো বুঝতে পারছি না। যে গাছ দেখে সবাই অবাক হয়ে যাচ্ছিল, আজ তার এই অবস্থা। রনি, কাল রাতে আমি কাউকে তোমাদের জমিতে কিছু ছেটাতে দেখেছিলাম। আমি চিৎকার করতেই ছুটে পালায়। কি বলছেন চাচা? আমরা তো কখনো কারোর ক্ষতি করিনি, তাহলে কে আমাদের এত বড় ক্ষতি করলো? চাচা, কে করেছে এ কাজ? আপনি কি মুখ দেখেছিলেন চাচা? না রে রাজু, আমি চিৎকার করতেই মুখ লুকিয়ে পালিয়ে যাই রে। হায় হায়, কে করলো আমাদের এত বড় ক্ষতি? কে করলো? নিশ্চয় এ কাজ মহাজনের। কাল আমাদের সার কিনতে বলেছিল, আমরা সার কিনতে রাজি হইনি, তাই সে এমনটা করেছে। করতেও পারে, মহাজনকে দিয়ে কোনো বিশ্বাস নেই। ওর সার না নেওয়ায় রাগ হয়েছে, তাই হয়তো এমন ক্ষতি করেছে। তাহলে এখন কি করব শিবু চাচা? এই যে পাশে বিষ দিয়েছে, সেই পাশে নালা কেটে পানি দিয়ে সব বিষ ধুয়ে ফেলো। আর পারলে চারাগুলো তুলে ফেলো, যাতে অন্য চারার কোনো ক্ষতি না হয়। চল রাজু, আর একটুও সময় নষ্ট করা যাবে না, তাড়াতাড়ি কাজ শুরু করি। চল চল। চলো দাদা, এই অংশটা তুলে ফেলি। যতটা বাঁচানো যায় বাঁচাই আর কি। পরপর দুদিন তারা দিন রাত খেটে বিষ ধুয়ে ফেলে, নষ্ট চারা তুলে ফেলে নতুন করে পুনরায় বীজ বপন করল। শিবু সহ গ্রামের বেশ কিছু মানুষ তাদের সাহায্যের জন্য এগিয়ে এলো। অবশেষে কয়েক সপ্তাহ পর জমিতে নতুন চারা গজিয়ে উঠল। তাজা তাজা সবুজে ভরে গেল ক্ষেত। এবার মনে হয় বাঁচা গেল রাজু। এতদিনের কষ্ট মনে হচ্ছে সফল হয়েছে। দাদা রে দাদা, কষ্টের পরেই তো সুখ আসে রে। যখন শীতের ফসল তোলার সময় এলো, তাদের দু ভাইয়ের ক্ষেত ছিল সবচেয়ে সুন্দর। পালং শাকগুলো সবুজে চকচক করছে, গাজরগুলোর চেহারা দেখলেই মন ভরে যাচ্ছে, আর সব সবজির বাম্পার ফলন। তাদের ফসল দেখে আশপাশের চাষিরা প্রশংসা করতে লাগলো।
এটা কিভাবে সম্ভব? রাজুদের এত ফলন কি করে হলো? আমি তো ওদের জমিতে বিষ দিয়ে এসেছিলাম, তাহলে এত ফলন কি করে হলো? কি চাচা, ভেবেই পাচ্ছেন না তাই তো? আপনি আমাদের জমিতে বিষ দেওয়ার পরেও এত ফলন কেমন করে হলো? এই কি কি সব আবোল তাবোল বলছো? আমি কেন কারোর জমিতে বিষ দিতে যাব? শুনুন চাচা, অন্যের ক্ষতি করলে নিজের কোনো লাভ হয় না। আর পরের ক্ষতি করার বুদ্ধি না এঁটে নিজে কি করে উন্নতি করা যায় সেটা ভাবুন না। আমরা কষ্ট করে উঠেছি, পরিশ্রমী আমাদের শক্তি। সবার খারাপ বুদ্ধিগুলো আমরা আমাদের পরিশ্রম দিয়ে হার মানাবো। সে বছর দুভাই মায়ের জন্য একটা নতুন শাল আর নিজেদের জন্যে দুটি নতুন লাঙ্গলও কিনল। শিবু কাকা আর গ্রামবাসীরা সবাই তাদের খুশিতে সামিল হলো। রাজু, মানুষের দয়া আর নিজের পরিশ্রম এই দুটোই সবচেয়ে বড় শক্তি। হ্যাঁ দাদা, ঠিক বলেছ। মহাজনের মতো লোক যতদিন আছে ততদিন রনি রাজুর মতো সাহসী ছেলেদের দরকার আছে। হ্যাঁ রে রাজু, রনি, সবসময় বুদ্ধি আর পরিশ্রম দিয়েই কাজ করবি তোরা। দেখবি তোদের সফলতা নিশ্চয়ই আসবে। হ্যাঁ মা, শুধু তুমি সাথে থাকলেই হলো। তুমিই তো আমাদের একমাত্র ভরসা গো।